হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে আজকে বুঝেই গেছো যে আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তো এই টপিকটা খুবই ছোট একটা টপিক, ঠিক আছে? মোটামুটি আমাদের 5 মিনিটের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি। ফার্স্ট আমাদের জানতে হবে যে এই পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে যে আমাদের পুরুষ পাখি মেল বার্ড এদের ক্রোমোজোম আমরা জানি যে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় বা পেয়ার অবস্থান করে। তো মেল পাখিদের যে ক্রোমোজোম সেটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তেমন ভাবে যদি ফিমেল পাখি দেখা যায়, ফিমেল বার্ডের ক্রোমোজোম এদের জেড ডব্লিউ দিয়ে দেখা যায়। তো এখানে আমি তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। এই মেল এরা কিন্তু হোমোজাইগাস কন্ডিশনে আছে, আর এই ফিমেল কিন্তু এখানে হেটারোজাইগাস কন্ডিশনে আছে। কি কন্ডিশনে? হেটারোজাইগাস কন্ডিশন আছে। হিউম্যানদের ক্ষেত্রে কিন্তু ঠিক অপোজিটটা হয়। হিউম্যানদের ক্ষেত্রে আমাদের ফিমেলরা হোমোজাইগাস কন্ডিশনে থাকে আর মেলরা হেটারোজাইগাস কন্ডিশনে থাকে। যাই হোক, এই পাখিদের মেল পাখিরা হোমোজাইগাস কন্ডিশনে থাকছে আর ফিমেল পাখিরা হেটারোজাইগাস কন্ডিশনে থাকছে। তবে এই জায়গা থেকে মেল বার্ডরা যে গ্যামেটগুলো ফর্মেশন করবে সেগুলো কিন্তু কি হবে, একটা জেড এবং সেকেন্ডটাও জেড হবে, কিন্তু ক্লিয়ার। কিন্তু এখানে ফিমেল বার্ডরা যে গ্যামেট প্রডিউস করবে সেই গ্যামেটগুলো হবে ইটস মেবি জেড অর মেবি ডাব্লিউ। এই দু রকম গ্যামেট কিন্তু ফিমেলদের প্রডিউস হবে। এবার এদের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে আমরা কি দেখব? এদের মধ্যে ক্রস করানো হলে পরে আমরা দেখতে পারবো যে এই জেড এর সাথে যদি এই জেডকে ক্রস করানো হয় তাহলে সেখানে একটা কি বার্ড, মেল বার্ড হবে, কারণ এখানে জেড অ্যান্ড জেড আছে। আর যদি এই জেড এর সাথে আমরা এই ডব্লুর ক্রস করাই তাহলে হবে জেড ডব্লু। এটা কিন্তু একটা ফিমেল হবে। তেমন ভাবে এই জেড এর সাথে যদি এই জেড কে ক্রস করানো হয় তাহলেও এখানে জেড জেড একটা হবে মেল, অ্যান্ড এই জেড এর সাথে এই ডব্লু যদি ক্রস করানো হয় তাহলে সেখানে জেড ডব্লু এটা হচ্ছে ফিমেল। তাহলে বোঝা গেল যে পাখিরা কিভাবে তাদের লিঙ্গ নির্ধারণ করতে পারে বা পাখিদের কিভাবে লিঙ্গ নির্ধারণ হয়। এই জেড আর ডব্লু ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে পাখিদের কিন্তু এই লিঙ্গ নির্ধারণটা হয়, ঠিক আছে? হোমোজাইগাস কন্ডিশনে থাকে মেল পাখিদের, এদের হচ্ছে দুটো জেড, সেই জন্য এদের হোমোজাইগাস কন্ডিশনে থাকে। আর ফিমেল পাখিদের যদি দেখি, ফিমেল পাখিদের এদের কিন্তু হেটারোজাইগাস কন্ডিশনে থাকে, কারণ এখানে জেড আর ডব্লু একসাথে থাকে বলে দুটো আলাদা আলাদা বা আলাদা আলাদা রকমের গ্যামেট ফর্মেশন হয় বলে কিন্তু এটা হেটারোজাইগাস কন্ডিশন বলা হয়। ক্লিয়ার? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে তোমাদের কাছে নেক্সট বা পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা ফার্স্ট এসে বসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।